আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে বেতন পাওয়ার পরেই টাকাগুলো সব হাতে নিয়ে আমি বলতেছিলাম চলো আজকে আমরা ঈদের শপিং করতে যাব। আর আমার হাজব্যান্ড বলতেছিল টাকা দেখলেই আর হুঁশ থাকে না, তাই না? কখন কি কিনে খরচ করবা এই ধান্দা। তো যাই হোক, কে শোনে কার কথা, দুজন মিলে বেরিয়ে পড়লাম ঈদের কিছু কেনাকাটা করার জন্য। এরপর বাসা থেকে বেরিয়েই একটা রিক্সা পেলাম, তো কিছু চিন্তা ভাবনা না করে রিক্সায় উঠলাম। আর আজকে শপিং করতে যাওয়ার মূল উদ্দেশ্য হলো যে আজকে আমরা জুতা কিনবো, কারণ আমাদের দুজনের জুতাই চুরি হয়ে গেছে। আমার হাজবেন্ডের জুতা চুরি হয়ে গেছে মসজিদ থেকে, মসজিদে নামাজ পড়তে গিয়েছে বেরিয়ে আর জুতা পায়নি। আর আমার জোড়া চুরি হয়েছে বাসার গেটের সামনে থেকে। তো সেই জন্য আমাদের জুতার দরকার, তাই ভাবলাম যে যাই আজকে গিয়ে জুতা কিনে নিয়ে আসি। এরপর আমরা রিক্সা থেকে নেমে এই তো নৌকায় উঠে পড়লাম। আর আমি যখন প্রথম ঢাকায় আসছি, আমাদের বাসায় আসতে হলে যদি লঞ্চ দিয়ে আসি তাহলে এই নদীটা পারাতে হয়। আর এই নদীতে যখন নৌকায় থাকা অবস্থায় যদি একটা লঞ্চ যায় তখন যে কি পরিমাণে ঢেউ হয়। আর আগে আমি এটা প্রচুর পরিমাণে ভয় পেতাম, কিন্তু এখন পাই না। তো এই তো আমরা এবার জুতার দোকানে চলে এসেছি। আর এখান থেকে জুতা দেখতেছিলাম যে কোনটা পছন্দ হয়, কোনটা ভালো লাগবে। শেষে এসে আমার এই যে হিলটা খুব বেশি পছন্দ হয়েছিল, কিন্তু আমি তো হিল পরে হাঁটতে পারি না, যার কারণে আর নেওয়া হয়নি। আর আমার কি কপাল পোড়া, এতগুলো জুতার ভিতরে একটা জুতাও আমার কাছে ভালো লাগেনি, যার কারণে আমি আর জুতা এখান থেকে নেইনি। এপাশে এসে আমি আরেকটা জুতা দেখতেছিলাম, বাট এটাও আমার কাছে ভালো লাগেনি। এরপর আমার হাজব্যান্ড তার জন্য একটা জুতা নিয়ে নিল। আর এখান থেকে আমরা জুতা কেনাকাটা করে তারপর চলে আসি পাঞ্জাবির দোকানে। পাঞ্জাবির দোকান থেকে আমার এই পাঞ্জাবিটা অনেক ভালো লেগেছে, তাই নিয়ে নিছি। তো পাঞ্জাবিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়ের এবার যেহেতু প্রথম ঈদ, তাই ওর জন্য আমরা কিন্তু কিছুই কিনিনি, কারণ ওর জন্য অলরেডি 3-4টা জামা কেনা হয়ে গেছে, যেগুলো ওর মামা ওকে কিনে দিয়েছে। আর তার মধ্যে এই জামাটা আমার কাছে ভালো লাগছিল। আর এই জামা পরে তো ও একদমই থাকতে চায় না, যার কারণে আমরা আর কিনি নাই। আর জুতার দোকানে গিয়ে এই জুতাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, তাই এই জুতাটা আমি নিয়ে নিছি। কিন্তু দুঃখের বিষয় হলো বাসায় এনে দেখি এই জুতা ওর পায়ে বড় হয়। তো কি আর করার, যেহেতু এখন পর্যন্ত ও হাঁটতে পারে না, তাই এই জুতাটা ভাবছি যে রেখে দিব। যখন ও হাঁটতে পারবে তখন হয়তো ওর পায়ে লাগবে, তখন ও পরবে। আর এই যে দেখেন জুতা পেয়ে যে এতটা খুশি সে, যেটা বলার বাহিরে। আর আমি যে লাফাচ্ছিলাম প্রথমেই যে আমি শপিং করব, কিন্তু দুঃখের বিষয় হলো আমি কিছুই কিনি নাই। আসলে আমি সব সময় এমন করি, সব কিছুর জন্য আমি আগে লাফালাফি করি, কিন্তু শেষে দেখা যায় আমার জন্যই আর কিছু হয় না। মানে সারা মার্কেট ঘুরে এলাম, তাও একটা জিনিস পছন্দ করে কিনতে পারলাম না নিজের জন্য। আর এর জন্য আমার হাজব্যান্ড আমাকে নিয়ে কখনোই মার্কেটে যেতে চায় না, কারণ আমি কোনো জিনিস এভাবে পছন্দ করে তারপর নিজের জন্য কিনতে পারি না, আমি এমন একটা মানুষ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।